আইপিএল ছেড়েছে আন্দ্রে রাসেল, আর কেকেআর এর টার্গেট সে 7 জন প্লেয়ার আছে। আন্দ্রে রাসেলের জায়গাটা কে পূরণ করবে ভাই? কেকেআর খালি টার্গেট করলে হবে নাকি তাদেরকে অপশনে গিয়ে কিনতে হবে? কেকেআর আগের বছর মতন এই বছর যেন ভুল না হয়, কেননা আমরা ফিলিপ সালকে ছেড়েছি, শ্রেয়স আইয়ারকে ছেড়েছি। এই বছর কিন্তু ভুল করা যাবে না ভাই। আইপিএল 2026-এ আপনাকে চ্যাম্পিয়ন হতে হবে। তো বন্ধুরা, আইপিএল 2026-এর জন্য কেকেআর ম্যানেজমেন্ট কাকে কাকে টার্গেট করবে, কাকেই বা কিনবে? তো বন্ধুরা, তোমরা যদি কলকাতা টিমের ফ্যান্স থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং লাইক করো। সুন্দর করে একটা চিকনা করে লিখে দাও ভাই, আমি কেকেআর, আর রাসেলকে কে কে পছন্দ করে আন্দ্রে রাসেল লিখে দাও। তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে দেখে নি কেকেআর কাকে কাকে টার্গেট করবে আইপিএল 2026-এর জন্য। তো সর্বপ্রথম নাম আসছে লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোন আন্দ্রে রাসেলের জায়গা মোটামুটি ভাবে, মানে সম্পূর্ণ ভাবে তো বলবো না, কিন্তু মোটামুটি ভাবে ব্যাটিং দিয়ে আন্দ্রে রাসেলের জায়গাটা কভার করতে পারার সম্ভাবনা আছে। কেননা তিনি এখন যা খেলছে তার ব্যাট দিয়ে নিয়মিত রান আসছে। তো লিয়াম লিভিংস্টোন প্রথম চয়েস হতে পারে আন্দ্রে রাসেলের জায়গাতে। দ্বিতীয় নম্বরে আসছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামরেন গ্রিন। কামরেন গ্রিন কিন্তু দুর্দান্ত অলরাউন্ডার, তাতে কোনো সন্দেহ নেই। কামরেন গ্রিন ওপেন থেকে নিয়ে 9 নম্বর পর্যন্ত ব্যাট করতে পারবে, আর তিনি ব্যাট থেকে নিয়মিত রানও তুলতে পারবে এবং নিয়মিত বল করে কেকেআর এর জন্য উইকেট নিয়ে নিজের টিমকে আগিয়ে নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, কাকে কিনবে কেকেআর? কামরেন গ্রিন নাকি লিয়াম লিভিংস্টোন? এখানে থামলে চলবে না বন্ধুরা, কেকেআর কে আরো প্রয়োজন। কাকে? তো কেকেআর কে লাগবে প্রথমে ওপেনিং। তো ওপেনিং এ কেকেআর এর সবচাইতে পছন্দের প্লেয়ার হচ্ছে জেমি স্মিথ। ইংল্যান্ডের ভালো মানের ওপেনার, তাতে কোনো সন্দেহ নেই। তো জেমি স্মিথকে কেকেআর টার্গেট করতে পারে আইপিএল 2026-এর জন্য। এরপরে ইংল্যান্ডের আর একটা ব্যাটসম্যান আছে জনি ব্রেস্টো। জনি ব্রেস্টো আইপিএল 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্স থেকে কিছু ম্যাচ খেলেছে, 2 থেকে 4টা ম্যাচ খেলেছে। তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। এখন রিসেন্ট তিনি টি20 ফর্মেটে ভালো ফর্মে আছে। কেকেআর চাইলে তাকেও টার্গেট করতে পারে। এরপরে কে আছে বন্ধুরা? বোলিংও কিন্তু লাগবে, কেননা কেকেআর এর কাছে অলরাউন্ডার আর ওপেনিং কিনলে হবে না। কেকেআর কে ফাস্ট বলার, একদম ভালো মানের বলার লাগবে। তো কাকে কিনবে কেকেআর? তো কেকেআর এর সবচাইতে পছন্দ প্লেয়ার হচ্ছে বোলিংয়ে চেন্নাই সুপার কিংস রিলিজ করে দেওয়া প্লেয়ার মাতিসা পাতিরানা। শ্রীলঙ্কার মাতিসা পাতিরানা, যাকে বেবি মালিঙ্গা বলে ডাকে, সেম মালিঙ্গার ফার্স্ট কপি বললেই চলে। তিনি নিয়মিত উইকেট নেয়, প্লাস একটাই মাতিসা পাতিরানাকে নিয়ে টেনশন হতে পারে কেকেআর এর, সেটা হচ্ছে তিনি অতিরিক্ত ওয়াইড করে, কিন্তু ডেটের দিকে তিনি খুব সুন্দর বল করে। এটা মনে মাথায় রাখতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে, কেননা কেকেআর এর কাছে যেগুলো বলার আছে তারা আইপিএল 2026-এ চ্যাম্পিয়ন বানাতে পারবে না কেকেআর টিমকে। তার জন্য একজন ভালো ফাস্ট বলার চাই। তা মাতিসা পাতিরানা কেকেআর এর ফার্স্ট চয়েস হতে পারে। তিনি লাস্টের দিকে দুর্দান্ত বল করে নিয়মিত উইকেট নিতে পারে এবং কেকেআর এর ঝোলাতে সম্পূর্ণ ম্যাচটা একাই নিজের দমে জিতিয়ে দিতে পারে। কেকেআর এদের মধ্যে কাকে কিনবে বন্ধুরা? ডেভিড মিলারকে ট্রাই করলে করতে পারে কেকেআর, কিন্তু 1 থেকে 1.5 কোটির মধ্যে যদি ডেভিড মিলারকে কিনে তাহলে কিনতে পারে কেকেআর, কেননা কেকেআর এর কাছে প্রচন্ড পয়সা ভাই, 65 কোটি টাকা আছে। যে প্লেয়ারগুলোকে কেকেআর কিনা টার্গেট করবে, আমার মনে হয় না আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে আরো বাকি 9 দল আছে তাদের কাছে এত পয়সা আছে। মুকেশ আম্বানি এমনিতে রাজা হতে পারে ভাই। আইপিএল 2026-এ সবচাইতে বেশি পয়সা আছে শাহরুখ খান, কেকেআর মালিক শাহরুখ খান, মুকেশ আম্বানির চাইতেও বেশি। কাকে কিনবে শাহরুখ খান? তো বন্ধুরা, এখানে এই 6-5 জন প্লেয়ারের মধ্যে তোমাদের কোনটাকে পছন্দ হলো তোমরা কিন্তু কমেন্টে জানাও। আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো। ফেসবুকে নতুন আসলে একটা ফলো, কমেন্ট, শেয়ার এবং লাইক করো। তো বন্ধুরা, এখানে সুস্থ থেকো, ভালো থাকার চ্যানেলে